আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, জুন মাসে আপনারা কি সবজি চাষ করলে খুবই অল্প সময়ে জুন মাসে অধিক পরিমাণে লাভবান হওয়া যাবে তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনাদের মিষ্টি কুমড়া গাছের জালিগুলি কি ঠিক এরকম নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা আপনাদের ঢেঁড়স গাছে বা বেগুন গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব বেড়েই চলেছে, এমনকি আপনাদের একটি শশা গাছ থেকে কি প্রচুর পরিমাণে শশা ধরাতে চান? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে এই সকল সমস্যা এবং ফলন বাড়িয়ে নেওয়ার কিছু টিপস থাকবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন আপডেট পেতে। চলুন দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। দর্শক, জুন মাসে সবজি চাষ করার ক্ষেত্রে প্রথমত আমরা রেখেছি ঢেঁড়স। হ্যাঁ দর্শক, অত্যন্ত জনপ্রিয় এবং খুবই অল্প পরিচর্যায় যে সবজিটি হয়ে থাকে সেটি হচ্ছে ঢেঁড়স। তাছাড়া ঢেঁড়স চাষের ক্ষেত্রে উৎপাদন খরচ অনেকখানি কম হয়ে থাকে। আর উৎপাদন খরচ যদি আপনার কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অতি লাভবান হতে পারবেন। তাই আপনারা চাইলে এই জুন মাসে হাইব্রিড জাতের ঢেঁড়সের বীজ নিয়ে এসে এখনই লাগিয়ে দিতে পারেন। এর পাশাপাশি আপনাদের ঢেঁড়স গাছে যদি আমাদের ভিডিওতে দেখানো এই পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সাইপারমেথ্রিন গ্রুপে যে কোনো একটি ঔষধ আপনারা বিকেলবেলায় পরিমাণ অনুযায়ী স্প্রে করে দিবেন। আশা করি দেখবেন এই সকল সমস্যা বা পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনারা খুব সহজে রক্ষা পেয়ে যাবেন। দর্শক, এরপরে রেখেছি আমরা শশা চাষ। হ্যাঁ দর্শক, অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি সবজি। তাছাড়া খুবই অল্প সময়ে চাষ করা যায়, সেটি হচ্ছে শশা। আপনারা চাইলে এই জুন মাসে শশার বীজ লাগাতে পারেন। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের যে শশার বীজ রয়েছে, যেমন রয়েছে ব্রাক, বীজপাতা সহ, এগ্রো ওয়ান সহ আরও যে কোম্পানিগুলো রয়েছে, এর মধ্য থেকে ভালো একটি বীজ নির্বাচন করে আপনারা ঠিক এই জুন মাসে লাগিয়ে দিতে পারেন। সঠিক পরিচর্যা এবং সার প্রয়োগের মাধ্যমে কিন্তু 40 থেকে 42 দিনের ভিতর আপনারা শশার ফলন ধরাতে পারবেন। তাছাড়া কীভাবে শশা চাষ করতে হয়, শশার প্রথম দিন থেকে হারভেস্ট পর্যন্ত আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা দেখে সঠিক পদ্ধতিতে শশা চাষ করে নিতে পারেন। দর্শক, এরপর রয়েছে মিষ্টি কুমড়া চাষ। হ্যাঁ দর্শক, এই জুন মাসে মিষ্টি কুমড়া চাষ করার জন্য কিন্তু খুবই আদর্শ সময়। তাই আপনারা চাইলে এই জুন মাসে মিষ্টি কুমড়াও চাষ করতে পারেন। তাছাড়া আপনাদের মিষ্টি কুমড়া গাছে যখন 8 থেকে 10টি পাতা হয়ে যাবে তখন আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া গাছে 3G কাটিংটি করে দিবেন। ঠিক ভিডিওতে আমরা যেভাবে করে নিচ্ছি, এটি করে দিলে অ্যাপিক্যাল ডমিনেন্সের প্রভাবে আপনাদের মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া জালি আসতে শুরু করবে। মিষ্টি কুমড়া জালি আসা শুরু করা মানে আপনাদের একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন ধরানো সম্ভব। তাছাড়া আপনাদের মিষ্টি কুমড়া গাছে যদি এই জালিগুলি ঠিক এরকম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতি শতাংশে একটি করে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। আশা করি দেখবেন আপনাদের এই জালিগুলি নষ্ট হওয়ার হাত থেকে খুব সহজে রক্ষা পেয়ে যাবেন। এরপর রয়েছে বেগুন চাষ। হ্যাঁ দর্শক, আগাম যদি বেগুন চাষ করার কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা জুন মাসে বেগুনের চারা লাগিয়ে দিতে পারেন। বিশেষ করে বিভিন্ন এলাকা ভেদে বা অঞ্চল ভেদে বিভিন্ন বেগুন চাষ করা হয়, সেক্ষেত্রে যার যে অঞ্চলে যেটি চাষ করা হয় আপনারা চাইলে ঠিক এই সময় কিন্তু বেগুনের চারা লাগিয়ে দিতে পারেন। তাছাড়া আপনাদের বেগুন গাছের পাতা যদি ঠিক এরকম হলুদ হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের অভাব, অথবা আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ বেড়ে চলেছে। শোষক পোকার আক্রমণ যদি আপনাদের বেগুন গাছে বেড়েই চলে থাকে সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি ওষুধ স্প্রে করে দিবেন। আশা করি এই সমস্যা থেকে দূর হয়ে যাবে। আর যদি পটাশিয়ামের অভাব হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী গাছের চারপাশে পটাশ সার প্রয়োগ করে দিবেন। আশা করি দেখবেন এই সমস্যাটি কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এরপর রয়েছে করলা চাষ। হ্যাঁ দর্শক, খেতে একটু তেতো হলেও বাজারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং সব সময় এর বাজার মূল্য অনেকটাই বেশি থাকে। আপনারা চাইলে কিন্তু হাইব্রিড জাতের করলা চাষ করতে পারেন এই জুন মাসে। বিশেষ করে ময়নামতি, লাল তীর সহ যে ভালো কোম্পানির যে হাইব্রিড জাত রয়েছে আপনারা চাইলে ঠিক এই সময় লাগাতে পারেন। সঠিক সার প্রয়োগ, সঠিক পরিচর্যার ভিতরে কিন্তু 45 থেকে 50 দিনের ভিতরে কিন্তু করলা আসতে শুরু করবে। হ্যাঁ দর্শক, করলা নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে সঠিক পদ্ধতিতে করলাও চাষ করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে জুন মাসে ছাদে অথবা মাঠে উঁচু স্থানে আপনারা চাইলে টমেটো চাষ করতে পারেন।
হ্যাঁ দর্শক, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হাইব্রিড জাতের মধ্যে যে চেরি টমেটো রয়েছে ওইটি আমি সাজেস্ট করব। আপনারা এই বর্ষাকালীন সময় যারা ছাদে কিংবা মাঠে উঁচু জায়গায় চাষ করার কথা ভাবতেছেন তারা এখনই চেরি টমেটোর চারা বীজ থেকে চারা উৎপাদন করে লাগিয়ে দিতে পারেন, অথবা ভালো নার্সারি থেকে আপনারা সরাসরি চারা নিয়ে এসে লাগাতে পারেন। দর্শক, এরপর রয়েছে লাউ। হ্যাঁ দর্শক, এটি একটি আদর্শ ফসল। তাছাড়া যারা বাড়ির আঙিনায় অথবা মাঠে এই জুন মাসে লাউ চাষ করার কথা ভাবতেছেন তাহলে এখনই কিন্তু লাউয়ের চারা লাগিয়ে দিতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনারা দেশি লাউয়ের চাইতে হাইব্রিড লাউকে অবশ্যই প্রাধান্য দিবেন। তাহলে কিন্তু আপনাদের একটি লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে লাউ ধরানো সম্ভব। এমনকি আপনাদের লাউ গাছে 10 থেকে 15 দিন অন্তর অন্তর আপনারা প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করবেন। আশা করি আপনাদের লাউ গাছে আর কোনো প্রকার সার প্রয়োগ করার প্রয়োজন হবে না। এই একটি সার থেকে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন ধরানো সম্ভব, যদি আপনারা সঠিক সময়ে সারগুলি প্রয়োগ করতে পারেন। হ্যাঁ দর্শক, এর পাশাপাশি আপনারা এই জুন মাসে চাইলে মরিচ, ধনিয়া পাতা এবং কি লাল শাক, যারা বিশেষ করে ছোট পরিসরে চাষ করার কথা ভাবতেছেন আপনারা চাইলে এই সবজিগুলিও চাষ করতে পারেন। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন।